সবচেয়ে কম খরচে কিভাবে 2 রাত 3 দিন সাজেক বেলতে থাকবেন এর বিস্তারিত পাবেন আমাদের এই ভিডিওতে। বাস্তবিক অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও উপহার দিতেছি। সাজেক ভ্যালির বাস্তবিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই ভিডিওটি সুন্দর মতো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কম খরচে সবচেয়ে কম রেটে আমরা সাজেক বেলতে ছিলাম এবং কোন সময় গেলে আপনি সাজেক বেলিতে কম টাকায় খরচ করে আপনি রুম ভাড়া নিতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। সো সবাই আমাদের ভিডিওটি ফলো করুন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রথম টপিকে আপনি সাজেক কীভাবে যাবেন। সাজেক আপনি অনেকভাবে যেতে পারেন। সো আপনি যদি ফেনীতে থাকেন, ফেনী থেকে আপনি ট্রেন দিয়ে চট্টগ্রাম থেকে আপনি শান্তি পরিবহন বাসে করে যেতে পারেন, অথবা আপনি ফেনী থেকে আপনার সরাসরি শান্তি পরিবহন বাস আছে, সো শান্তি পরিবহন বাস দিয়ে আপনি যেতে পারেন। সো আপনি যদি নোয়াখালী থেকে যেতে চান, নোয়াখালী থেকে সরাসরি আপনি ফেনী যেতে হবে। নোয়াখালী থেকে এরপর ফেনী থেকে আপনি শান্তি পরিবহন বাসে করে আপনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। খাগড়াছড়ি থেকে এরপর আপনার মূল রওনা, ঠিক আছে। সো খাগড়াছড়ি থেকে কীভাবে রওনা দেবেন সেটা হচ্ছে যে খাগড়াছড়ি থেকে আপনি দুইভাবে আসতে পারেন সাজেক। সো একটা হচ্ছে যে সিএনজির মাধ্যমে, আর একটা হচ্ছে যে চাঁদের গাড়ির মাধ্যমে। যে আপনি চাঁদের গাড়ি এবং সিএনজি যা নেবেন আপনি রিজার্ভ নিয়ে নেবেন, কারণ ওইখানে গাড়ি পাওয়া যায় না। সো আমরা রিজার্ভ নিয়ে নিলাম 4,500 টাকার মধ্যে 2 দিন আমাদের সাথে থাকবে, সো আমাদেরকে ঘুরাবে। সো এই জন্য আমরা একটা সিএনজি নিই 6 জনে মিলে। সো আমরা সিএনজি করে এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। সো সবাই দেখতে থাকুন। যারা সাজেক আসতে চাইতেছেন তাদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি, কারণ মূল সাজেকে ঢোকার জন্য 2টা সময় আছে। এই 2টা সময় যদি মেনটেন না করতে পারেন আপনি সাজেকে ঢুকতে পারবেন না। কারণ হচ্ছে যে 10টা বাজে, এখান থেকে সকাল 10টা বাজে একটা স্কট রওনা হয় এবং দুপুর 2টা বাজে একটা স্কট রওনা হয়, ঠিক আছে। এই 2টা টাইম ছাড়া আপনি যদি সাজেকে আসেন তাহলে আপনাকে সাজেকে বসে থাকা লাগবে। সো যারা আসবেন তারা এই টাইমটা মেনটেন করে গাড়ি নেবেন এবং ভালো গাড়ি দেখে নেবেন, যাতে বরাবর টাইমে আপনারা স্কট ধরতে পারেন। স্কট ধরতে পারলে আপনাদেরকে সেনাবাহিনী প্রটোকল দিয়ে আপনাদেরকে মূল সাজেকে নিয়ে যাবে। সো এই বিষয়টি সেই মেঘের ফিলটা পাওয়া যাবে, এগুলো আমরা দেখার চেষ্টা করতেছি সবাই মিলে।
সো আমরা রুম দেখার পর আমরা একটা রুম সিলেক্ট করি। সো রুমটা আমাদের 4,500 টাকার মধ্যে একটা রুম সিলেক্ট করা হয়। সে রুমটাতে আমরা 6 জন থাকি। সো আমরা 6 জন যেহেতু আছি, এখানে আমাদের অনেক সেভ হয়। সো এই সময়টা সিজন, একটা দিনই কমপক্ষে 4,500 টাকা লাগে যে সময় সিজন থাকে। এখন আমরা সিজন ছাড়া এসেছি, এই জন্য আমাদের রুম যে ডিসকাউন্টটা, আমরা এই ডিসকাউন্টটা পাইলাম। সো আপনারা যখন আসবেন তখনই এইভাবে আসবেন, তাহলে ডিসকাউন্টটা পাবেন। আমরা যখন রুমে আসি, জুন মাসেই আমরা রুমে আসার পরে দেখি যে কিছুক্ষণ পরই আমরা এখন ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার আগেই দেখি যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমরা সবাই কি করব, ফ্রেশ না হয়ে আমরা সবাই বৃষ্টির পানিতে গোসল করার জন্য সবাই রেডি হচ্ছি। আমরা এখন গোসল করে মজা করব। সো একটু এনজয় করি, সবাই মিলে এনজয় করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা আমাদের যে হোটেলের ম্যানেজার আছে তার সাথে যোগাযোগ করি। সে আমাদেরকে সুন্দর একটা রেসিপি দেয়। সো আমরা রেসিপি থেকে খাওয়াটা অর্ডার করি, ঠিক আছে। সো আমরা যে হোটেলে উঠে ওই হোটেলের ম্যানেজার মাধ্যমে আমরা দুপুরে খাওয়াটা অর্ডার করি। আমাদের দুপুরে খাওয়াটা ছিল ব্যাম্বো চিকেন। সো ব্যাম্বো চিকেনটা মোটামুটি ভালো ছিল, আর সবজিটা সবচেয়ে বেশি ভালো ছিল। সো প্রথম হিসেবে আমরা খাওয়াটা ভালো পাই নাই। সো নেক্সট যে খাবারগুলো খেয়েছিলাম এগুলো আমরা ভালো সার্ভিস পেয়েছি, এবং দুপুরে খাওয়াটায় আমাদের 100 টাকা করে বিল আসছে। সো সবাই মিলে খাওয়া দাওয়া করলে মোটামুটি বিল কমে আসে। সো আমরা দুপুরে খাওয়াটা সেরে নিলাম এই ফাঁকে। এরপর খাওয়াটা শেষ করে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করছি। সো রেস্ট করার পর বিকেলে আমরা একটু ঘোরার জন্য বের হব। সো সবাই দেখতে থাকুন। তো রুমে আসার পর আমরা একটু রেস্ট করার পর বিকেলে বের হবো। এর আগের দৃশ্য দেখুন, দুপুর বৃষ্টিটা হওয়ার কারণে মেঘটা অনেক কাছে চলে এসেছে, এবং মেঘটার কারণে বাহিরের যে দৃশ্যগুলা, পিছনে মেঘের পর কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় আছে, পাহাড়গুলো দেখা যাইতেছে না। সো এই হচ্ছে মেঘের অবস্থা। চলে আসি এবং
রাতে একটা ঘুম দিচ্ছ, ঘুম দিয়ে সকাল থেকে উঠে সকাল প্রকৃতির দৃশ্যটা দেখি অবাক। সকাল প্রকৃতিক এত সুন্দর বলার বাহিরে। সো সকালের সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো আর একটু সকালে উঠলে আমরা আপনাদের মূল সূর্যটা কিভাবে সূর্যোদয় হয় ওটা আমরা দেখাতে পারতাম, সো ওটা পারি নাই। সো এরপরে আমরা দেখাচ্ছি পাহাড়ের যেই দৃশ্যগুলো, মেঘগুলো কিভাবে পাহাড়ের উপর দিয়ে চলে যাইতেছে সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। সো সকালে ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা কলাং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। সো কলাং পাহাড়ে গেলে আপনারা সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে অবাক হবেন। ওইখান থেকে পুরো সাজেকটাকে দেখা যায়, অনেক উঁচু একটা পাহাড়। সো এই পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়। সো যারা বৃদ্ধ অথবা যারা ছোট তারা হয়তো উঠতে কষ্ট হবে। সো আমাদের মতো যারা ইয়াং আছে তারা হয়তো সহজে উঠতে পারবে। ঠিক আছে, সো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে এবং পুরো সাজেকটাকে দেখবো। সো আপনাদেরকে দেখাবো সাজেকটা কীরকম, পুরো সাজেককে কেমন লাগে ওই পাহাড় থেকে উঠে গেলে। সো আমরা দেখতে থাকুন। সো এখানে ছবিটা তোলার পর আমরা নিচে নেমে যাই। নিচে নেমে আমরা লাসাপুর গ্রাম আছে একটা, সো আমরা ওই গ্রামের দিকে রওনা দিই সবাই মিলে। সো ওইখানে রওনা দেওয়ার পরেই একটুখানি বৃষ্টি নামে। বৃষ্টি নামার পর পুরো প্রাকৃতিক অবস্থা এমন অবস্থা হয় যে বলার মতো না। যে শীতকালের যে অবস্থা, যে ফিলিংস, আমরা পুরোপুরি সাজেক গিয়ে শীতকালে ফিলিংসটা পেয়ে গেছি। আমাদের এখানে সাধারণত নভেম্বর থেকে শীত শুরু হয়, কিন্তু সাজেক গেলে আপনি মনে হবে যে আপনি শীতকালে আপনি আছেন, কারণ ওইখানে সব সময় শীত থাকে হালকা পাতলা। সো শীতকালে এমনি বেশি শীত থাকে। সো এমনি শীতকাল বাদে যদি আপনি যান তাহলে একটু কম শীত থাকে আর কি। সো আমি যে সময় গেছিলাম ওই সময় মোটামুটি শীতের কাপড় পরা লাগে নাই, এমনি শীত আছে। সো আমরা সাজেক লুসাপুর গ্রামে সামনে টং দোকান আছে, ওইখানে বসে চা খেয়েছিলাম। চা খাওয়ার পর আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করতেছি আর গ্রামের চিনারগুলো দেখতেছি। সো এর পরই কিছুক্ষণ পর বৃষ্টি নামে। সো আমরা এখান থেকে রওনা দিব বৃষ্টিটা শেষ হলেই। সো আপনারা দেখতে থাকুন। এই দেখেন বৃষ্টি নামে গেছে অলরেডি। সো বৃষ্টি নামার এরপরে আমরা এখানে চাটা খেয়ে সবাই আড্ডা দিলাম অনেকক্ষণ। আড্ডা দিয়ে এরপর আমরা আবারই রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। সো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর খেয়াল করি যে আমাদের যে হেলিপ্যাড আছে ওই হেলিপ্যাডের অবস্থা কীরকম ওইটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো হ্যাঁ হাঁটো, ঠিক আছে, আসো গাড়ি অ্যাকসেপ্ট করে আসো ভাই। ফাইনালটা তুলেন, ফাইনালটা তুলেন। মাসুদ ভাই, হেলিকপ্টার কি আসতেছে? ফোন দিছিলা? আমরা ভিডিও না, আমি ভিডিও। ওয়াও, অস্থির ভিউ। মানে শীতকালে ফিলিংসটা লই আমরা। যাই হোক গাইস, আমরা শীতকালে ফিলিংস নেওয়ার জন্য হেলিপ্যাডে আসলাম। হেলিপ্যাডে এসে আমরা ফিলিংস নেওয়ার পর পিকটিক তোলার পর আমরা চলে যাই বাসার দিকে রওনা উদ্দেশ্যে। সো আমরা আগামীকাল ব্যাক করব। সো আমরা মোটামুটি 2 দিন ছিলাম। আমাদের যে ওই ট্যুরটা 2 দিনের ট্যুর ছিল। সো আমরা 2 দিন থেকে উড়াদুরা খাওয়া দাওয়া করে এরপরে আমরা চলে যাই।
সো দুদিনের ট্যুর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি, সবগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ হচ্ছে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার দ্বারা আপনারাই বিরক্ত হবেন। সো এরপরে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিই। সো রওনা দেওয়ার পর একটা ভালো একটা ফিলিংস, আরও একটা ফিলিংস আমাদের সাথে অ্যাড হয়। সেটা হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদের যেই হাত নাড়ানিগুলো দেখলে আমাদের খুবই ভালো লাগে। ঠিক আছে, তো আপনারা যদি সাজেক আসেন তাহলে সাজেক আসার সময় চকলেট নিয়ে আসতে পারেন, অথবা যাওয়ার সময় চকলেট নিয়ে আসতে পারেন। কারণ হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা আপনাদেরকে শুভেচ্ছা জানাবে, যেন চকলেটের জন্যই শুভেচ্ছা জানায় তারা সাধারণত। যদি তাদেরকে চকলেট দিয়ে যদি আপনি খুশি করতে পারেন, আপনার মনে খুশি থাকবে। সো যাওয়ার পর আমরা আবার এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা ছোট বাচ্চাদের সাথে হাত নাড়িয়ে আমরা চলে যেতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সো আমরা ট্যুরে 6 জনে মিলে গেলাম। সো 6 জনে মিলে অনেক মজা করলাম। 6 জনের মধ্যে আমরা 5 জনই বন্ধু ছিলাম, আর একজন ছিল আমাদের বন্ধুর বন্ধু ছিল। সো আমাদের ফ্রেন্ডগুলো হচ্ছে যে মাকসুদ, শমিক, নুরুদ্দিন, সাকিব অ্যান্ড আমি অ্যান্ড মানিক ভাই হচ্ছে যে নুরুদ্দিনের ফ্যান ছিল। ঠিক আছে, সো আমরা 6 জনে মিলে অনেক মজা করলাম ওইখানে। সো মজাটা শেষ করে আমরা চলে আসলাম। সো এইভাবে আমাদের ট্যুরটা শেষ হয়ে গেল, মোটামুটি ভালোই কাটলো। সো সাজেককে আবার মিস করব ইনশাআল্লাহ কোনো একদিন, আল্লাহ তৌফিক দিলে আবার সাজেকে আসবো। অ্যান্ড সাজেকের মানুষগুলো খুবই ভালো, এবং সাজেকের খাওয়া দাওয়া খুবই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। সাজেকের মোটামুটি যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, এগুলো সবচেয়ে বেটার। সো এগুলো হচ্ছে যে আপনাদেরকে এক নতুন অভিজ্ঞতা, যা আপনারা খেলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর ব্যাম্বোর চা মোটামুটিও ভালো আছে। সো এগুলো খেলে আপনার বাঁশের একটা ফিলিংস, বাঁশের মধ্যে চা কীভাবে খায় অনেকে বলে। সো আপনি নিজে গেলেও খেয়ে দেখতে পারবেন এবং সেই ফিলিংসটা পাবেন। ঠিক আছে, সো এরপরে আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেঁধে আবার চলে আসতেছি আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে। সো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোটামুটি পুরো সাজেকের ফিলিংস আপনাদের সাথে শেয়ার করা হলো। আজ যাচ্ছি না, দেখা হবে কোনো একদিন আবারই কোনো এক ট্যুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।